গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। তো আমরা শুরু করছি একটা নতুন ট্রাভেল ব্লগ। তো আমরা আগের বার চলে গেছিলাম দুজনে হানিমুনে পুরী, কিন্তু এবার যাচ্ছে পুরো ফ্যামিলি আর লোক আছে, সবাই স্টেশনে ওয়েট করবে। এই বাচ্চাটাকে দেখো, বাচ্চাটা হাঁপিয়ে গেছে দেখতে আনতে। চলো, আমাদের উবেরের জন্য আমরা ওয়েট করছি। উবের আসলেই আমরা উবেরে উঠে কোথায় পৌঁছে যাবো? কোন স্টেশনে যাবো আমরা? শালিমার, জানেই না, হারিয়ে গেলে বাচ্চাটা। চলো শালিমারে যাবো, ওখান দিয়ে আমাদের ট্রেন গরিবের রথ। আমরা অনেকটা টাইম হাতে নিয়েই বেরিয়ে পড়েছি, দেখা যাক কখন পৌঁছায়। চলো, ফাইনালি আমাদের উবের চলে এসেছিলো। অনেক স্ট্রাগল করতে হয়েছে উবের পাওয়ার জন্য, কারণ সেদিন ছিল 1 মে আর মে ডেতে মনে হয় ছুটির দিন ছিল বলে উবের পাওয়াই যাচ্ছিল না। আর আমরা এখান থেকে যাচ্ছিলাম বড় 5 জন আর একটা বাচ্চা, তো 5 জন বড় উবের তো পাওয়াই যায়নি। লাস্টে একটা ছোট উবের নেওয়া হয়েছিল, আর আমার বর চলে গেছিলো ও উবের বাইকে। তো দেখো, যাওয়ার সময় কিন্তু প্রচণ্ড ঝড়ের আমরা মুখে পড়েছিলাম। তো দেখো স্টেশনে এসে গেছি, কিভাবে যে আমরা গাড়ি থেকে নেমে স্টেশনে গেছি, সে যে গেছি স্টেশনে সেটা আমরাই জানি। ঝড়ের মধ্যে এসে গেছি একদম, ঝড়ের মধ্যে এখন প্রচণ্ড ঝড় চলছে আর চলে এসেছি আমাদের ট্রেন নেমে 8:30 এখানে সবাই দাঁড়িয়ে পুরো ঝড়ে উড়ে গেছে। দেখো ঢোকার সময় ঝড় ঠেলা মারছে আমাকে স্টেশনে। ট্রেন আসবে, তোমাদেরকে দেখাবো। দিয়ে দিয়েছে আমাদের ট্রেন অলরেডি। চলো উঠে পড়ি। বসে পড়েছি, আমাদের সিট নিয়ে নিয়েছি আর বাকি সবাইকে দেখাচ্ছি। উল্টো বসে আছে এই সিটটায় ওসবে, আর ওপরেরটায় আমি, আর এদিকে অভিলাষা বাঙ্কের ওপরে কুমিরের মতন শুয়ে পড়েছে। এদিকে এখানে পেছনেও আমাদের সিট রয়েছে। চলো, এটা হচ্ছে আমাদের ছেড়ে দিয়েছে, দেখা যাচ্ছে। এই গিয়া চলে এসছে এখানে, ও জানি তো লজেন্স খেতেই এসেছে। আমার ব্যাগের সামনে বসেছে, পেছনে খাবার সব রাখা। ঠিক আছে, চলো দিয়েছে বরের টাকা কেটে, পকেট কেটে আমরা নিয়ে নিয়েছি পাপড়। এই জন্য নেমে এসেছে, এই বাচ্চাটা উপরে বসেছিল। ট্রেন থেমেছিল খড়গপুরে, তো এখানে সবাই ওরা নেমে গিয়ে কফি নিয়ে এসেছে। কোথায় দেখা যাচ্ছে না, বসে বসে পপকর্ন খাচ্ছে। চলো এবার আমরা শুয়ে পড়বো, কাল সকালে ব্লগটা কন্টিনিউ করছি। ভোরবেলা আমাদের নামবে ট্রেন থেকে। ট্রেনে কিন্তু ভালোই শোয়ার জিনিস দিয়েছিল, 2টো বেডশিট, কম্বল, তারপর বালিশ, সেই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো এখানে সবাই বিছানা করছে, শুয়ে পড়ছে, তাই জন্য। আর সকালে তোমাদের দেখাচ্ছি। ফাইনালি আমরা পুরী স্টেশন থেকে গেছি, এরকম ব্যাগ ফ্যাগ নিয়ে নামছে। স্টেশন থেকে আমরা বেরিয়ে গেছি, এখন হাঁটতে যাচ্ছি, কারণ প্রচন্ড পরিমাণের ভাড়া চাইছে এরা। তাই আমরা ডিসাইড করেছি হেঁটে হেঁটেই যাবো, দেখা যাক কি হয়। গাড়িতে উঠেছি, হেঁটেই যাই, তোমাদের সাথে দেখাচ্ছি। গাড়িটা অনেক বার্গেন করে বুঝছি। কত টাকা নিয়েছে? কত নিচ্ছে গাড়ি? কত নিচ্ছে?
ফাইনালি আমরা চলে এসেছি সমুদ্রে। তিনটা লেন্স বলতে দাঁড়াও। এই যে এই হোটেলটার কথা, এই দাদা এই হোটেলটা দেখেছিলাম। আমরা একটু বাজেট ফ্রেন্ডলি হোটেলে খুব অনেকজন এসেছে সেই জন্য। আমরা এখনো বসে আছি, ওরা হোটেল দেখতে গেছে, এরকম উঠ যাচ্ছে, কি রোগা রোগা উঠ সান উঠে গেছে। এখানে এত লাগেজ নিয়ে ওয়েট করছি, গেছে সব রুমস দেখতে। যাচ্ছি আমরা সবাই। আগের বার এসে আমরা এইদিকে থেকেছিলাম, মনে আছে? এই আমাদের হোটেলটা, ও এখানটায় দোকান ছিল আগের বার, দোকানটা ভেঙে দিয়েছে। ওই যে আগের বার আমরা এই হোটেলটায় ছিলাম, জুপিটার। এবারে কোথায় থাকবো, চলো যাই দেখি। হোটেল খুঁজতে খুঁজতে কত ভেতরে নিয়েছে কে জানে। এই যে স্বর্গদ্বার, শ্মশান। চলো স্বর্গদ্বার। মা প্রেম ভবন নামে এই হোটেলটাতে আমরা ঢুকে পড়েছিলাম। বাইরে থেকে যা চকচকে দেখতে হলেও ভেতরে কিন্তু অনেক রকম প্রবলেমস আর অনেক কিছু হয়েছিল, সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে শুধু দেখো যে মানে রুমটা কীরকম, কী প্রবলেম হচ্ছে সেটা তোমাদের অন্য ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। পরে আমরা এই হোটেলটা চেঞ্জও করেছিলাম, সেগুলো সব তোমরা পরের ভিডিওতেই জানতে পারবে। তো দেখো এটা ছিল রুম, খাটটা বড়ই ছিল বেশ, আমরা তো অনেকজন ছিলাম সেই জন্য। এদিকে ছিল টিভি, মিরর, আলমারি, বাথরুম সব কিছুই ছিল। তো হোটেলে আমরা ব্যাগপত্র রেখে ব্রেকফাস্টের জন্য বেরিয়ে পড়েছিলাম। খেতে বেরিয়েছি, চলো ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। পুরী সুইটস থেকে এখানে কচুরি খাবে। এই দোকানে বসার জায়গা নেই সমস্যা বলে আমরা আবার অন্য হোটেলে চলে গেছিলাম। তো ওখানে আমরা নিয়ে নিয়েছিলাম দেখো কচুরি আর ঘুগনি তার সাথে। তো 5 পিস কচুরি আর ঘুগনি নিয়েছিল 40 রুপিস অ্যারাউন্ড। তো এখানে আমরা সবাই বসে পড়েছিলাম আর সবাই মানে সেই রাতে খেয়েছিলাম, সেজন্য প্রচণ্ড খিদে পেয়েছিল। তো এখন আমরা যাচ্ছি স্নান করতে। ফোনটা নিয়ে যাচ্ছি না, কারণ আগের বছর আমাদের খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল, ফোন খারাপ হয়ে গেছে, সেই জন্য এবার আর ফোন নিচ্ছি না। আর সমুদ্র তো অবশ্যই দেখাবো, কিন্তু বিকেলবেলা দেখাবো। তো চলো স্নান করে আসি, তারপর ব্লগটা কন্টিনিউ।